হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ফেমাস একটা রেসিপি, তালের বড়া। তো আমি প্রথমেই একটা বড় প্রমাণ সাইজের তাল নিয়েছি। তোমরা এর থেকে ছোটও নিতে পারো। পুজো উপলক্ষে আমি এরকম বড় তালটাই প্রেফার করেছি। একটা খুব সুন্দর একটা ভালো তাল নিয়েছি। তালটা অবশ্যই কেনার সময় একটু ভালো করে দেখে নেবে, কারণ তালের ক্ষেত্রে অনেক সময় এই যে এটা দেখছো তালের গাটা যেরকম রয়েছে সেই রকম দেখেই নেবে। তো এখানে আর লাগবে যেটা, সেটা হচ্ছে নারকোল। তো একটা গোটা নারকোল আমি এখানে কুড়ে নেব। অনেক সময় অনেকে কুচো করেও নারকোলটা দেয়, বাট আমি এখানে নারকোল কোড়াটা দিতেই বেশি প্রেফার করি, সেক্ষেত্রে এটা টেস্টটা ভালো আসে। তো প্রথমেই আমি নারকোলটা কুড়ে নিয়েছি, এখানে কুড়ে নিচ্ছি নারকোলটা। এরপরে আমি এখানে তাল, নারকোলের সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দেবো। তো এখানে যে পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো সেই পদ্ধতিতে যদি তোমরা তালের বড়া করে থাকো, তাহলে তালের বড়াগুলো খুব নরম, মুচমুচে এবং খুব সুস্বাদু হয়ে থাকে। তো এখানে যেহেতু পুজো উপলক্ষে আমি করছিলাম, তো সেই কারণের জন্যই আমি এইভাবে মুখে চাপা দিয়ে করে থাকি ঠাকুরের ভোগ। তোমরা হয়তো শর্টস আমার ফ্রেন্ডসরা দেখেছো যে আমি শর্টসে দিয়েও ছিলাম। আমি যখন ঠাকুরের ভোগ রান্না করি সাধারণত আমি এইভাবে মুখে এবং মাথায় চাপা দিয়েই করে থাকি। তো যাই হোক, নারকোলটা করা হয়ে গেছে। এখানে আমি তালটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা এইরকম ধরনের ঝুড়ি নিয়ে নিয়েছি, আর একটা ছুরির সাথে সমতুল্য একটা ডেকচি। আমি এখানে ডেকচি নিয়েছি, তোমরা এখানে কোনো বাটি বা বড় জায়গাও নিতে পারো। এখানে ঝুড়িটা যাতে সেই জায়গার মধ্যে বসতে পারে, যে পাত্রটা নিচ্ছ যেরকমভাবে আমি এখানে ঝুড়িটা বসালাম, এরকমভাবে বসালে সুবিধেটা যেটা হয়, পুরো পাল্পটাই সেই কন্টেনারেই পড়ে। কিন্তু যদি এর বাইরে অন্য কিছু হয় তাহলে অনেক সময় বাইরে পাল্পটা পড়ে যেতে পারে। যাই হোক, তালটা খুবই বড় ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। তালটা ছাড়াতে আমার একটু সময়ও লেগেছে, যার জন্য তালটা খুবই ভালো ছিল। তো দেখো, তালের ওপরের যে খোসাটা সেটা এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। এটা যেহেতু অনেক বড় তাল, তাই আমাকে খুব কসরত করে ছাড়াতে হয়েছে। ছোট তাল হলে সহজে পুরো খোলাটাই অনেক সময় একবারে উঠে চলে আসে। এইভাবে আস্তে আস্তে করে পুরো খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তালে। তো জন্মাষ্টমী উপলক্ষে এই আয়োজনটা আমি করেছিলাম নিজেই বাড়িতে ছোট করে। তোমরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছো, তালের বড়া করেছো, আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে কীরকম লেগেছে। এখন তো সবই কিনতে পাওয়া যায়। আর এই যে তালের অংশটা, মাঝের অংশটা দেখছো, এইটা খুব চাপ হয়ে গেছিলো আমার খুলতে, কিন্তু ফাইনালি আমি একটা অন্য টেকনিকে ব্যবস্থা করলাম। আস্তে আস্তে করে তালের গায়ের যে খোসাটা, তোমরা দেখো আমি তালের খোসাটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে তারপরে আমি সেই ওপরের অংশটা খুলেছি। এটাই কিন্তু এটা ট্রিক্স। যখন তোমরা দেখবে যে তালের ওপরের এই মোটার অংশটা খোলা যাচ্ছে না, তখন আস্তে আস্তে করে গায়ের যে খোলাটা, বড় তালের ক্ষেত্রে এটা অসুবিধা হয়, ছোট তাল বা মাঝারি তালের ক্ষেত্রে পুরোটাই চলে আসে, সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না। যেহেতু এটা বড় তাল বলে একটুখানি ওপরের দিকটা শক্তও ছিল। আর তো যাই হোক, যেটা বলছিলাম, জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে যারা যারা কী আয়োজন করেছো, কিভাবে কি করেছো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তালের বড়ার কিছু নিজস্ব জিনিস আছে। তালের পায়েস রেসিপিটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারলাম না, যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে সেদিনকে ছিলাম। পরে আমি তোমাদের সাথে তালের পায়েসের রেসিপিটাও শেয়ার করব। তো এখানে ট্রিক্স এইটাই যে যদি মাথার মোটাটা না খোলে, তখন তোমরা এইভাবে আস্তে আস্তে করে পাশ থেকে খোসাটা ছাড়িয়ে নেবে, নিয়ে তারপরে মাথাটা খোলার চেষ্টা করবে, না হলে নখ ভেঙে যেতে পারে, কারণ এটা খুবই শক্ত ছিল। তালটা যেহেতু ভালো ছিল, একটু শক্ত না হলে তাল তো আবার ভালোও হয় না অনেক সময়। যাই হোক, দেখতেই পাচ্ছ তালটা খুবই পাল্পি, আর কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমি যেহেতু ভিডিওতে কোনো রকম কালার এডিট করি না,
ন্যাচারাল কালারটাই রাখার চেষ্টা করি। এই দেখো, এইভাবে আস্তে আস্তে চাপ দিলে এইবারে মাথাটা খুলে গেছে। এই যে এইভাবে খুলে নিয়ে আমি একটা বড় ঝুড়ির মধ্যে তালটাকে রেখে দিয়েছি, কারণ তালের বাকি খোসাটাও ছাড়াতে হবে। এই তালটা 3টে আঁটি ছিল, আমি এটাকে আস্তে আস্তে করে খুলেছি, আর খোলবার আগে তালটাকে উল্টে দিয়েছি, দিয়ে তালের গা থেকে খোসাটা ছাড়িয়েছি। অনেক বন্ধুরাই আছেন যারা তালের খোসা ছাড়াতে অসুবিধে হয়, বা তাল চাঁচাটা সত্যিই একটা সমাজসাপেক্ষ কাজ। তো যারা যারা মনে করছেন এইভাবে যদি তাল চাঁচেন, তাহলে আমি বলবো তালের ক্ষেত্রে পরিশ্রমটাও অনেক কম হয় এবং কাজটাও তাড়াতাড়ি হয়। এবার দেখুন, কোনো জিনিসের বা কোনো কাজ করতে গেলে সেই জিনিসটার আকারটাও দরকার, মানে যেরকম আকার হবে কিছু ক্ষেত্রে সেরকম। এই জায়গায় আমি যদি একটা ছোট তাল নিতাম, তাহলে আমার খোসাটা ছাড়ানো বা কাজটা করা অনেক তাড়াতাড়ি হতো। কিন্তু যখনই একটা বড় জিনিস বা যে কোনো জিনিসই 5 মিনিটের মধ্যেই করা, এইগুলো কিন্তু সম্ভবপর নয়। হয়, অনেক সময়ই হয় না এটা আমি বলবো না। তো কিন্তু যদি এইভাবে করে থাকেন একটু ধৈর্য ধরে, তাহলে খুব সুবিধা হয়। পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে তালের যে 3টে আঁটি ছিল সেটাকে আলাদা করে নিয়েছি। এইভাবে, ঠিক এইভাবে করে আমি তালের আঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। এইবারে আমি এই তালটাকে একটা করে আঁটি নেব এবং সেটাকে, তার যে পাল্পটা সেটা বের করব। অনেক সময় আমরা করে থাকি এই পাল্পটাকে আমরা গাটা খোসাটা কেটে নিয়ে সেটাকে ছেঁচে বা ছেঁকে সেখান থেকে আবার তার সুতোগুলো বের করে তারপরে আমরা পাল্পটা ব্যবহার করতে পারি। কিন্তু এই পদ্ধতিটা, যেহেতু তালের আঁটিটা বন্ধুরা দেখুন খুব বড় ছিল, তো ছোট হলে এতটা সময়ের বা অসুবিধে হতো না। তো বুঝতেই পারছেন কত বড় তালের আঁটি। এইভাবে করলে এই যে গায়ের যে খোসাগুলো দেখছেন, এই খোসাগুলো কিন্তু আমার পাল্পের মধ্যে আসে না, যে কারণের জন্য আমার কাজটা তাড়াতাড়ি হয়। এক্ষেত্রে আমরা, মানে এটা আমি অনেক সময়ই করে থাকি, তো পরে আপনাদের সাথে কোনো সময় শেয়ার করব জিনিসটা। তো গা থেকে পুরো আঁটিটার গা থেকে পুরো খোসাটা কেটে নিয়ে তারপরে সেটাকে জলের মধ্যে দিয়ে বা হাতে কচলে বা কোনো জিনিসের ওপর কচলে সেটাকে পাল্পটাকে বের করা। কিন্তু সেক্ষেত্রে আবার আরেকটা সমস্যা থাকে, এই যে আঁশগুলো সেগুলো তখন কি হয়, ওইটার মধ্যে পড়ে যায়, যে কারণের জন্য আবার সেটাকে একটা ছাঁকার ব্যবস্থা করতে হয়। কিন্তু এই পদ্ধতিতে আপনারা যদি করেন তাহলে কিন্তু একেবারেই তালের খুব সুন্দর একটা পাল্প বেরোবে এবং তাকে আর আলাদা করে ছাঁকার কোনো দরকার হবে না। সেক্ষেত্রে ঝুড়িটা যেরকম আমি দেখিয়েছি এই রকম যদি নেন খুব সুবিধে হয়। আর একটা কথা, যখন আমরা এই তালটা চাঁচি আপনারা দেখুন কতটা সুন্দর, দেখেছেন কতটা সুন্দর পাল্পটা বেরোচ্ছে, কিন্তু এখানে একটুও রোঁয়া কিন্তু লাগেনি। আর একটা, এখানে আমি যেহেতু এখানে একটু উঁচু কন্টেনার নিয়েছি, আপনাদের বলছিলাম যে ঝুড়িটা এইভাবে বসবে এবং নিচে খানিকটা গ্যাপ থাকবে, এরকম একটা পাত্র নিতে। তার কারণ হলো যে এই দেখুন তালের যে পাল্পটা বেরিয়েছে এইটা কিন্তু ওই একটা আঁটিরই পাল্প, তাতেই এতটা হয়েছে, তাতে কিন্তু কোথাও রোঁয়া আসেনি, পুরোটাই একটা সুন্দর মসৃণ পাল্প এসছে। এই কন্টেনারে সুবিধে হচ্ছে পুরো পাল্পটা নিচে পড়ে, যেটা বাটিতে অসুবিধে। তো এখানে যে বাটিটা দেখালাম এই কাঁসারের বাটির মাপে আমি সব কিছু বাকি মেজারমেন্টগুলো তালের বড়ার জন্য নিয়ে নিচ্ছি। এখানে ময়দা, আমি এই বাটিটার 1.5 বাটির একটু বেশি ময়দা ব্যবহার করেছি। আপনারা যে বাটি দিয়ে বা যে কন্টেনারে মাপবেন সেই একটি পাত্রই ব্যবহার করলে জিনিসটা অনেক সুন্দর হবে। এই বাটিরই 2 বাটি মতো, 2 বাটি পুরো নয়, 2 বাটির একটু কম তালের শাঁস নিয়েছি। 1 বাটির মানে 1.5 বাটির একটু বেশি নিয়েছি ময়দা।
এখানে যখন আপনারা মেজারমেন্টটা করবেন যে কোনো একটা নির্দিষ্ট পাত্র ব্যবহার করবেন। এখানে আমি আবারও একটু ময়দা নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটার জন্য। আমি আপনাদের ভিডিওটা না কেটেই পুরো ভিডিওটাই এই কারণে দেখাচ্ছি, কারণ তালের বড়ার মেজারমেন্ট যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা হয় শক্ত হয়ে যায়, অনেক সময় পরে সেটা খুব টাইট হয়ে যায় বা ছেড়ে যায়। নিয়ে নিচ্ছি সুজি। এই বাটিটার 1/4 মাপের আমি এখানে সুজি নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। ওই একই বাটির মাপ করে আমি এখানে চালের গুঁড়োটা নিয়েছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল। যে নারকেলটা আমি কুড়েছিলাম এই বাটির মাপেরই 1 বাটি নারকেল আমি নিয়েছি। তো দিয়ে এবার সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। এখানে বন্ধুরা আর একটা জিনিস, আপনারা এর সাথে একটুখানি মনে করলে জল কিন্তু দেবেন না। আমি এখানে জল ব্যবহার করি না। তালের যে নিজস্ব পাল্পের যে জলটা থাকে সেটা দিয়েই মাখি। এর সাথে আমি যদি খুব টাইট হয়ে যায় তখন আমি কিন্তু এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি। সেটা আপনি জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা দুধ আমার যেটুকুনি দরকার সেইটুকুনি নিয়েছি। এটাতে কি হয়, বাইন্ডিংটাও খুব সুন্দর হয়, আর তালের বড়াটা পরবর্তীকালে যে আপনি যদি স্টোর করে রাখেন সেক্ষেত্রে কিন্তু তালের বড়াটা খুব সফট থাকে, হার্ড হয়ে যায় না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। এটা আপনাকে আন্দাজ করে নিতে হবে যাতে করে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব টাইটও হবে না। দেখুন আমি যে কাঁসারের বাটির মাপে নিয়েছিলাম সেই বাটি হিসেবে এই বাটি হাফ বাটি মতন আমি এখানে চিনি ব্যবহার করছি। যেহেতু এবার আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা বেশি বা কম করতে পারেন। এখানে সামান্য পরিমাণে আমি সন্দুক নুন ব্যবহার করেছি 1/4 চামচ মতন। তো এইখানে যেহেতু পুজো সেই কারণেই আমি এখানে সন্দুক নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি। নিয়ে এখানে আপনারা যে পাত্রে রান্না করবেন, আমি এখানে কাঁসারের কড়া ব্যবহার করেছি। পেতল কাঁসারের কড়া ব্যবহার করা হয় পুজোতে। তো এখানে যেভাবে আমি ব্যবহার করছি, আপনারা যে কোনো জিনিসেই মানে যে কড়াইয়ে আপনারা কমফর্টেবল সেই কড়া আপনি ব্যবহার করতে পারেন। তো কড়াটা একটু গরম হলে, হালকা পরিমাণ গরম হলে আমি এতে সাদা তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা বন্ধুরা একটু বেশি দেবেন কড়ায়, মানে খুব বেশি না হয় যে উপচে যায়, কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে করে নিচের যে অংশটা সেটা থেকে বেশ খানিকটা উপরে তেলের লেয়ারটা থাকে। তেলটা যখন হালকা হালকা গরম হবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়েতেই রেখেছিলাম। হাত দিয়ে এইভাবে দেখে নেবেন, যদি গ্যাসের তেলের ওপর থেকে হালকা হালকা ধোঁয়া আসতে থাকে তখন একটা করে এইভাবে বড়া আপনারা ছেড়ে দেবেন, বা আপনারা যে ব্যাটারটা তৈরি করেছেন সেটা বড়ার আকারে গড়ে এইভাবে আপনি কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন। এতে কি হয়, আমি এখানে কেন বেশি গরম করি না তার কারণ তালের যেহেতু এখানে চিনি বা অন্য ইনগ্রেডিয়েন্ট যেমন ধরুন চালের গুঁড়ো থাকে, চিনি থাকে, তাতে করে কি হয় গায়ের কালারটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যেতে পারে। অনেক সময় তেল গরম খুব বেশি হয়ে গেলেও এটা হয়। তো আপনারা এইভাবে মিডিয়াম টু লোয়ে রেখে হাত দিয়ে দেখে নেবেন উপর থেকে, যে যখন একটা তেলের ভাপ আসবে তখনই আপনারা কিন্তু দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কেন তালের বড়ার ক্ষেত্রে একটু লেয়ারটা তেলের বেশি দিতে বলছি তার কারণ হচ্ছে, আপনারা দেখতেই পেলেন দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উপরে উঠে গেল। যদি তেল খুব কম দেন সেক্ষেত্রে কিন্তু কড়ার গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর তালের বড়া যদি সম্পূর্ণরূপে এইভাবে তেলে ডুবে ভাজা হয় তাহলে কিন্তু তালের বড়াটা সফটও হয় আর তাড়াতাড়ি পোড়েও না। তো আপনারা ঠিক যেভাবে আমি বললাম এইভাবেই যদি করে থাকেন তাহলে তালের বড়া কিন্তু খুব সুন্দর বাইরে থেকে মুচমুচেও হবে, কিন্তু নরমও থাকবে। এইভাবেই পরিমাপ ব্যবহার করবেন। এভাবে তালের বড়াটাকে হতে দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন।
কিছুক্ষণ বাদে দেখবেন ওটা নিজে থেকেই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে পারেন, একসাথে অনেকগুলোই দেওয়া যায়। তো আমি এখানে কম পরিমাণেই ব্যবহার করেছি, যা তেল ছিল তাতে আরও কিছুটা ব্যবহার করা যেত, তবে চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা রাখতে, কারণ যদি বেশি গায়ে গায়ে হয়ে যায় সেক্ষেত্রে তখন বড়াগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। দেখুন অলরেডি যে পিঠটা ছিল সেই পিঠের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা তালের বড়াটা করতে পারেন। এটা খুবই একটা সিম্পল রেসিপি। তাল বড়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা মেন জায়গা থাকে সেটা হচ্ছে পরিমাপ আর তাল চাঁচা। আজকালকার দিনে তাল চাঁচার সময়টা বা নারকেল কোড়ার সময়টাই বেশিরভাগ মানুষের কাছে, আমাদের কাছে খুবই কম থাকে, যে কারণের জন্য এটা সবসময় হয়ে ওঠে না। তো আমি পুজো উপলক্ষেই এটা ব্যবহার করেছি জিনিসটা, তো আপনাদের সেটাই আমি দেখালাম। তবে যদি আপনারা তাল চাঁচা বা নারকেল কোড়ার এই অংশটা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু তালের বড়া করা খুবই সোজা। তাল যে পরিমাপটা আপনি নেবেন সেই পরিমাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তালের বড়া খেতে সুন্দরও হয়, এবং এটাকে কিন্তু বেশ কিছুদিন স্টোর করে আপনি রেখেও দিতে পারেন। তো দেখুন আমার তালের বড়াটা এইভাবে হচ্ছে। আমি এখানে ভিডিও কাট করিনি, এক্স্যাক্টলি যে টাইমটা লেগেছে সেইটাই আপনাদের দেখালাম। এইভাবে বড়াটা নেড়ে চেড়ে নিয়ে কমপ্লিট হয়ে যেতে হয়ে গেলে কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হবে আপনারা তখন আমি পুরো বড়াগুলো লাল করে ভাজলে মধ্যে সমস্যা হয় কি, এখানে থাকতে থাকতে বড়ার এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, ক্যারামেলের আদারওয়াইজ কিন্তু ক্যারামেল এখানে মুশকিল হয়, কারণে এটা কিন্তু খুব কালো হয়ে যায়, তখন হয়তো দেখতে খারাপ লাগতে পারে। আমি এর আগে আপনাদের সাথে শর্ট শেয়ারও করেছিলাম, যেহেতু ভোগ রান্না করছি বলে আমি এরা মুখে মাথায় চাপা দিয়েই করে থাকি পুরো পদ্ধতিটা। আপনারা দেখছেন জন্য যখন আমি তাল চাঁচছিলাম তখন এইভাবেই করছিলাম। তো বন্ধুরা হয়ে গেছে আমার, খুব ছোট্ট করে নিজের বাড়িতেই আমি এইভাবে আয়োজন করেছিলাম। তালের বড়া, তালের পায়েস, তালের লুচি ছিল, সঙ্গে এখানে আপনারা যেটা কলসির মতন দেখছেন এটা মাখনের সাথে নারকেল দিয়ে এরকমভাবে সাজিয়েছিলাম। আপনারা অবশ্যই জানাবেন এই ট্রেটা কীরকম হয়েছে আমার সাজানোটা, বা এইভাবে তালের বড়া করে আপনারা কীরকম সুবিধা অসুবিধা অবশ্যই জানাবেন। আমি সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সমাধান করে দেবো। তো কীভাবে কে জন্মাষ্টমী পালন করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।